কেমন? সবাই কি পেয়েছো 20 নম্বর অঙ্ক তপন স্যারের বই? জি স্যার। এখানে লেখা আছে একটি কণার উপর বল প্রয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে F সমান I মাইনাস 3J প্লাস 2K এত নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে কণাটি সরণ হয় কত? আমরা যদি কোনো কণার উপর বল প্রয়োগ করি তাহলে সরণ হবে, এই সরণ দেওয়া আছে দেখো কত, d equal to 2I plus dy j cap minus k cap মিটার। ঠিক আছে, এতটুকু সরণ হয়। এখন dy এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে? ঠিক আছে, dy এর মান কত হলে কাজের মান শূন্য হবে? কাজের মান শূন্য হবে। ওকে, আচ্ছা কাজের সংজ্ঞা আমরা কি পড়েছিলাম 9 এ, মনে আছে তোমাদের? হোয়াট ইজ ওয়ার্ক? কাজ বলতে আমরা কি বুঝি? বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুর সরণ হয় তাহলে বলের বিপরীত দিকে সরণ হয়, তখন তাকে আমরা ওই বল ও কাজের গুণ হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু আপডেট সংজ্ঞা যাচ্ছি। আমরা কিন্তু কাজের সংজ্ঞা গুণফল বা ক্রস গুণফল দিয়ে দিতে পারি। এটা কে পারে? সরণের গুণফলকে কাজ বলি। আব্দুর রউফ কোন অথবা বাঁধন বলো, বাঁধন কাজের সংজ্ঞা কিন্তু আমরা ডট গুণফল বা ক্রস গুণফল এর আগে দিতে পারি। তো কাজের সংজ্ঞা হবে বল ও সরণের ডট গুণফলকে কাজ বলে। এটা হচ্ছে আধুনিক সংজ্ঞা। মানে তোমরা তো 9 10 এ পড়ে আসছিলা, এই সংজ্ঞা হয়তো তোমরা পড়ো নাই। কাজের সংজ্ঞাটা খেয়াল করো, কাজ হচ্ছে বল ও সরণের কি বলতো, ডট গুণফলকে কাজ বলা হয়। বল ও সরণের ডট গুণফলকে কি বলে? কাজ বলে। বাস এতটুকুই। তো বল ও সরণের ডট গুণফলকে যদি আমরা কাজ বলি, কাজের মান আমাদের কত লাগবে? কাজের মান কত লাগবে? শূন্য। তো শূন্য আমরা জানি, তাহলে শূন্য লিখতে পারি। সুতরাং W equal to F dot D, D মানে সরণ, D মানে সরণ। তো বল এবং সরণের ডট গুণফলকে কাজ বলা হয়। আচ্ছা, এই কাজের উপর কি আমরা ভেক্টর চিহ্ন দিব? এটা আমাকে লিখুন এখন। হ্যাঁ স্যার। না, অবশ্যই কাজের উপর আমরা ভেক্টর চিহ্ন দিব না, কারণ কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এই দুটো ডট গুণফল করে ফেলি আমরা। তো কাজের মান আমার কত লাগবে দেখো তো? হ্যাঁ, কাজের মান আমার শূন্য লাগবে। তাহলে শূন্য সমান সমান এই যে এখান থেকে নিয়ে আসছি, কাজের মান শূন্য হবে। তাহলে এর মান কত দেওয়া আছে লিখে নাও, I মাইনাস 3J 2K, ঠিক আছে, ডট এই d এর মানটা 2I প্লাস dyj মাইনাস k। ক্লিয়ার? হ্যাঁ, এবার করে ফেলো তোমরা সবাই, ঝটপট করে অ্যানসারটা আমাকে বলে দাও। ডি এর মান কত হলে কাজের মান শূন্য হবে? সো বল ও সরণের ডট গুণফল করলে আমরা কাজ যেহেতু পেয়ে যাব, সো আমাদের ডট গুণফল করলে হয়ে যাচ্ছে। তাহলে ডি এর মান কত আসতেছে? জিনু তোমার কি হয়েছে?
স্যার করতেছি। হ্যাঁ করেন। আর অ্যাটেন্ডেন্স নিয়ে নেন। নিবির ক্যাপ্টেন অ্যাটেন্ডেন্স নেন। নিবির লেফট কেন? তাহলে অন্য একজন নিয়ে নাও, সুবর্ণা বা সানজিদা, আক্তার। না কমেন্টে লিখতে হবে না। আফিয়া তুমি কমেন্টে কেন রোল লিখতেছো? রোল লিখতে হবে না, নো নিড টু রাইট। সবারটা তো জিরো আসে মান, জিরো মান তো জিরো আসছে। জিরো মান জিরো আসছে। কত? জিরো স্যার। জিরো? হ্যাঁ জিরো, তো অ্যানসার হবে জিরো। গুড। ডিএন সমান সমান শূন্য। হ্যাঁ এটাই অ্যানসার হবে। দিস ইজ দা কারেক্ট অ্যানসার। স্যার বলেন। স্যার এই যারা পার্টিসিপেট করছে সবার তো রোল দেয়া নাই নামের সাথে, তাহলে কমেন্ট না করলে বুঝবো কিভাবে? তাদের নাম দিবা, তাদের নাম দিবা শুধু। আর দুই একটা ক্লাসের পরে যারা রোল লিখবে না তাদের অ্যাটেন্ডেন্স হবেই না। এখন যারা নাম লিখতেছে ওই নাম দেখেই দাও, তাহলেই হবে। কমেন্ট লিখতে হবে না। এই ক্লাস টাইমে কমেন্ট লেখা এটাতে আলাদা সময় দরকার নাই। ক্লাস করো, তুমি যারা ক্লাস করে তাদের স্ক্রিনশট নিয়ে নাও, পরে ক্লাসে পরে তুমি দেখবা কে কে আছে তাদের নামগুলো লিখে আমাকে দিয়ে দিবা, অসুবিধা হবে না। আচ্ছা এটা হয়ে গেল। কে যেন একটা অঙ্ক পারো না, এটা বলো দেখি। এই প্রথম যেন কে বলে একটা, বলেন। তপন স্যারের স্যার একটা ত্রিভুজের নির্ণয় করতে চলে স্থানাঙ্ক থেকে কিভাবে স্যার ভেক্টরটা নির্ণয় করবো ওটা বুঝি না স্যার আমি। হ্যাঁ কত নাম্বার? স্যার 2 নাম্বার। স্যার স্যার আমির স্যারের বইয়ের। আনসারের মধ্যে 2 নাম্বার। ওকে, এটা কার কার সমস্যা হচ্ছিল? একজন বলছে আমির স্যার একটা অঙ্ক তার সমস্যা। চলো আমি চলে যাই আমির স্যারের বইয়ের। আমির স্যারের বইয়ের অঙ্কগুলো একটু ক্রিটিক, তো তোমাকে একটু সাবধানে করতে হবে। প্লেটটা নাই তো খাইবে তো মুখটা দিয়ে। এই তো মিউটে থাকো, সাউন্ড কিসের? এই সাউন্ড কেউ নিয়ে আসো না, সাউন্ড কিসের? হ্যাঁ 35, আজকে তো মাশাআল্লাহ অনেক গুড। আজকে নতুন কেউ আসছো? মাহফুজ কে? মাহফুজ রানা, হাউ আর ইউ? রিফাত হোসেন, মাহফুজ রানা, মিনহাস খান, মিনহাস, তারপর নাহিদ। জি স্যার বলেন, শুনতেছি। শুনছো? জি স্যার। এই কথা কি বলতেছে? এই চুপ কর, ক্লাস করতেছি আমি। আরে তুমি মিউট করে দাও না নিজেকে। আচ্ছা, তো একজনের প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমির স্যারের 2 নাম্বারটা। এখানে দেখো কি দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, তাই না? একটি ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে, এখানে ধরো এরকম করে 1 আমরা এইবার এই ব্যক্তি নেওয়ালা, এই ব্যক্তি নেওয়ালা, এই ব্যক্তি নিয়ে খবর হইতে গেলাতে
Please don't make a sound. স্যার আপনি সবাক মিউট করে দেন। হ্যাঁ, মিউট করে দিচ্ছি। এ হচ্ছে দেওয়া আছে দেখো 231, বি হচ্ছে দেওয়া আছে 113, আর সি হচ্ছে 225, তাই না? এমনই দেওয়া আছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে, তাই না? জি স্যার। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তোমাদের কি আইডিয়া? এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? ত্রিভুজের ক্ষেত্রফল আমি বলেছিলাম যে ধরো দুইটাকে যদি আমরা সন্নিহিত বাহু ধরতে পারি, তাই না? তো এইটা যদি এটা আমাদের সন্নিহিত বাহু হয় তাহলে কিন্তু আমরা সামুদ্রিক সূত্রের সাহায্যে করতে পারবো। ওই যে মনে আছে, হাফ ইনটু ধরো এটা যদি এবি হয়, এটা যদি বিসি হয়, তাহলে আমরা করতে পারবো হচ্ছে এবি ক্রস বিসি, মানে এভাবে আমরা করতে পারবো। ঠিক আছে, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান হবে হাফ ইনটু এবি ক্রস বিসি। এটা কি সবাই আমার সাথে একমত? মানে গত ক্লাসে কিন্তু এই সূত্রটা লিখে দিয়েছিলাম যে ত্রিভুজ হাবেসি মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হবে হাফ ইনটু এবি ক্রস বিসি এর মান। এটা গত ক্লাসে বলে দিয়েছিলাম, মনে আছে তোমাদের? জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে আমরা কিভাবে এবি এবং বিসি নির্ণয় করব, তাই না? আমাদের জি কিন্তু স্যার, এ বিসি দেওয়া নাই, দেওয়া আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানাঙ্ক, তাই না? এখন এ বি বিসি আমরা কিভাবে নির্ণয় করতে পারি? হ্যাভ এনি আইডিয়া? অবশ্যই আইডিয়া আছে। তোমরা 9 10 এর হায়ার মেথডে পড়ে থাকবা, খেয়াল করো এই জিনিসটা ছিল স্থানাঙ্কগুলোর সাথে আই ক্যাপ জি ক্যাপ যে এবি হচ্ছে, খেয়াল করো, ও বি মাইনাস ও এ, অর্থাৎ ও হচ্ছে যেখানে মূল বিন্দু, ও মানে কি বলতো? মূল বিন্দু। ও হচ্ছে মূল বিন্দু। তাহলে এবি সমান সমান ওবি মাইনাস ও এ। তাহলে ওবি মানে কি? ওবি আসলে কিছুই না, বি বিন্দুর স্থানাঙ্ক। ও এ মানে কি? এ বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা ওবি সমান সমান লিখতে পারি কি? দেখো, ওবি সমান সমান লিখতে পারি এই যে 113, তার মানে হচ্ছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা লিখতে পারি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা যে ওবি ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি? তো ওবি ভেক্টর নিয়ে একটু কনফিউশন আছে। হ্যাঁ, ওবি ভেক্টরে কনফিউশন আছে, তাই না? এই যে আমরা ওবি ভেক্টরকে আসলে এই যে বি বিন্দুর সাপেক্ষে আমরা যদি বি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করি, ধরো এখানে খেয়াল করো, খেয়াল করো একটু ব্যাপারটা খেয়াল করো এইভাবে। তো এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, খেয়াল করো, দিস ইজ আওয়ার অরিজিন। এটা হচ্ছে আমাদের অরিজিন, খেয়াল করো। এটা যদি মূল বিন্দু হয় তাহলে স্থানাঙ্ক কত? 0 0 0 না মূল বিন্দু? জি স্যার। এই মূল বিন্দুর স্থানাঙ্ক 0 হবে। এখন এই মূল বিন্দু থেকে আমরা কিন্তু অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি বলেছিলাম? অবস্থান ভেক্টরের সংজ্ঞা কি বলেছিলাম? যে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় যে ভেক্টরের সাহায্যে, তাকে আমরা বলি অবস্থান ভেক্টর। এখন দেখো, এই বি বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করতে পারবো এই মূল বিন্দুর সাপেক্ষে যদি এই বিন্দুটা যোগ করে দিই, এই যে লাইন পাবো এটাকে বলা হয় ওবি লাইন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ও বি বিন্দুর অবস্থান ভেক্টর। এই ও বি রেখাটাই হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাকে আমরা ও বি দিয়ে প্রকাশ করতে পারি। এবং তার এই স্থানাঙ্ক যদি আমরা প্রকাশ করি বা তাকে ভেক্টর ফর্মে যদি আমরা প্রকাশ করি, সেটা হবে আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ।
এবার বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এই যে লাইনটা মূল বিন্দুর সাপেক্ষে যদি আমরা লাইনটা কনসিডার করি, এই যে লাইন পাবো, এই লাইনটাকে বলা হয় বি বিন্দুর অবস্থান ভেক্টর, যাকে আমরা ওবি ভেক্টর দিয়ে প্রকাশ করি। এবং তাকে আমরা এভাবে লিখি i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, অর্থাৎ ওই বিন্দুর স্থানাঙ্কর সাহায্যে আমরা এটাকে প্রকাশ করি। একই ভাবে কিন্তু আমরা এই দেখো ও এ খেয়াল করছো, ও সি, মানে প্রত্যেকটার সাথে যদি মূল বিন্দু যোগ করে দাও তাহলে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে? আর অবস্থান ভেক্টর যদি পেয়ে যাই আমরা, তখন কিন্তু আমরা এই যে একটা সূত্র আছে না, ত্রিভুজ সূত্র, ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু আমরা এটা লিখতে পারবো। এই যে লাইনটা লিখছি কিভাবে লিখছি বলো তো? ত্রিভুজ সূত্রের সাহায্যে। এই লাইনটা আমরা কিভাবে লিখছি সুবর্ণা? ত্রিভুজ সূত্রের মাধ্যমে। সাহায্যে। এই মিনহাস ক্লিয়ার? মিনহাস খান, ত্রিভুজ সূত্রের সাহায্যে কিন্তু এটা আমরা লিখতে পারি এবি ভেক্টর সমান সমান ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এটা নিয়ে কেন কোনো কনফিউজ থাকলে বলো। না স্যার। এটা কিন্তু আমরা এখানে প্রমাণ করতে পারি এই ত্রিভুজে। কোন ত্রিভুজে বলে দিব? এটা হচ্ছে ও এ বি। কোন ত্রিভুজে বলো তো? কোন ত্রিভুজে এটা অ্যাপ্লাই করেছি বলো তো? ত্রিভুজ ও এ বি। এই ত্রিভুজে যদি আমরা ত্রিভুজ সূত্রে কাজে লাগাই তাহলে আমরা লিখতে পারবো এবি ভেক্টর সমান সমান ওবি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। প্লিজ হ্যাভ এনি কোশ্চেন মাই ডিয়ার স্টুডেন্ট? না স্যার। নো স্যার। আচ্ছা सर वो है के लिखे आगे लगता रही ना হ্যাঁ, सर वो है तो आगे लिखा जाए ना। আগে বলতে সমস্যা নাই, জেনে লিখতে ঠিক আছে কিনা, মানো কিনা। আবার ও একে তো এই পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, সমস্যা কি? অসুবিধা নাই তো। जी सर। এইভাবে কেন লিখলাম? সুবিধা হবে, আমাদের বিয়োগ করতে সুবিধা হবে। দেখো তাহলে ওবি ভেক্টর সমান সমান কি লিখবো? i ভেক্টর প্লাস জে ভেক্টর প্লাস 3k ভেক্টর মাইনাস এই যে ও এ ভেক্টর মানে কি হবে? এইগুলো স্থানাঙ্কগুলো হবে 2i মাইনাস প্লাস হবে 3j প্লাস k ভেক্টর। বুঝতে পেরেছো? জি এই স্যার। যে সিম্পলি সহজে মনে রাখবা, তোমার এভাবে ত্রিভুজ কল্পনা করতে হবে না, তুমি আরো সহজে পারবা। একটা ত্রিকোণ সিস্টেম খেয়াল করলে, ত্রিকোণ সিস্টেমটা কি দেখো, পরে কে? এবি, পরে কে? এবি, পরে কে? বি পরে না? सर बी बी এইখানে পরে। বিটা আগে লিখবা, এই বি এর আগে লেখা, আর এখানে যেটা আগে সেটা এখানে পরে লিখবা, তাহলেই হয়ে যাবে। সব সময় জন্য মাঝখানে একটা মাইনাস দিবা। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, বাট কিভাবে আসলো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র ব্যবহার করে আসছে। তাহলে এখন আমরা বিয়োগ করে ফেলি, তাহলে কত পাবো বলো তো? মাইনাস এ ক্যাপ প্লাস 4j ক্যাপ, কত প্লাস 4, ও মাইনাস না, সরি হ্যাঁ, মাইনাস 3 মাইনাস 2। মাইনাস 2, আর এখানে মাইনাস কে, তাহলে 2k ক্যাপ, তাই তো? হ্যালো, শিওর? জি স্যার। জি স্যার। এখন আমাদের কি লাগবে? এটা ইয়া বলো, কাউসার আহমেদ বলো, এখন আমরা কি বের করব? কাউসার আহমেদ। স্যার বিসির মান বের করব। হ্যাঁ, বিসি এর মান না, বিসি ভেক্টর বের করব, মান তো পরে। একই ভাবে আমরা বিসি ভেক্টর বের করতে পারবো খুব সহজেই। এটা আমাকে এনামুল মৃধা বলো, এনামুল মৃধা, বিসি সমান সমান কি হবে ডাইরেক্টলি বলো, অ্যানসার বলে দাও। এনামুল মৃধা, নাই এনামুল মৃধা? ইয়া নাই, তারপর সানজিদা আছে, সানজিদা চৌধুরী, সানজিদা আক্তার না, সানজিদা চৌধুরী। হ্যালো, জি স্যার। হ্যাঁ বলেন, আপনি বলেন বিসি সমান সমান কি হবে?
আর 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ ডাইরেক্ট অ্যান্সার বিসি মানে হচ্ছে সি মাইনাস ই বি, তাই না? এগুলো বিয়োগ করো। 2 মাইনাস 1 কত হয়? স্যার ই স্যার আমি বলবো স্যার আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। স্যার লেখাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না উপরের দিকে। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। জি স্যার। এখন হচ্ছে এই দুইটা ভেক্টরকে যদি আমরা ক্রস গুণফল করি, তারপরে তার মান নির্ণয় করি, তাকে যদি 2 দিয়া ভাগ দেই, তাহলেই কিন্তু ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল পাওয়া যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। জি স্যার বুঝতে পারছি। আর আমরা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম কিভাবে দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করতে হয়। তো এটা পারো তোমরা, আমরা বিশ্বাস করি। তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, ডট গুণফল ক্রস গুণফল নিয়ে অনেক কথা হয়েছে, আমার মনে হয় তোমরা পারবা। আরো কিছু কোনো দরকার আছে কিনা, নাকি সামনে চলে যাবো? হ্যাঁ, আজকে আমরা ডট গুণফল শেষ করে দিব। আচ্ছা, ডট গুণফল এটা যদি বলি, টানা নাকি ঠেলা সহজ বেশি বলো তো? ঠেলা সহজ নাকি টানা সহজ? টানা। স্যার টানা টানা। সহজ। টানা সহজ। ঠেলা নাকি টানা সহজ? হ্যাঁ, এটা খ নাম্বার ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আরো কিছু কথা কোশ্চেন আছে, ঠেলা নাকি টানা সহজ। এটা কেন সহজ আমাকে বুঝিয়ে বলো। হচ্ছে বাঁধন বলো, বাঁধন বাঁধন তুমি একটু বুঝিয়ে বলো, টানা নাকি ঠেলা সহজ? বাঁধন তুমি কি আছো? হ্যালো বাঁধন নাই? আচ্ছা, রিফাত বলো, রিফাত রিফাত আমাকে বলো, আই ক্রস আই সমান সমান 0 কেন? রিফাত। স্যার বলি, হ্যাঁ বলেন। স্যার দুইটা ভেক্টর সমান্তরালে আছে স্যার, এই কারণে। cos 90 ডিগ্রি মান 0 স্যার। দুটি সমান্তরাল একক ভেক্টর স্যার। তুমি কি রিফাত? জি না স্যার, এনামুল হাসান। ওইরাম, ঠিক আছে, না রিফাতকে বলতে দাও। রিফাত নাই? জি স্যার, আছি স্যার। হ্যাঁ, রিফাত বলেন। স্যার দেখতে পাইতেছি না, দাঁড়ান 1 সেকেন্ড। আল্লাহ, তুমি দেখতে পাচ্ছ না দেখাই কেন? তো যাইতেছে না, কি বলবো? কেন, তোমার নেটওয়ার্ক সমস্যা তাহলে। আজকে আমাদের এখানে ইন্টারনেট খুবই ভালো। আচ্ছা স্যার, তুমি আচ্ছা কান স্যার দিয়ে 1 শোনো। সেকেন্ড। 1 সেকেন্ড, স্যার অ্যাকশন ক চলে গেছে। নাম্বারের অ্যানসারটা বলবো। সবগুলাই খ। নৌকার গুণ টানার সময় রশি প্রথমটা কি লম্ব হবে না? খাটা অসুবিধা কখন? পাগলি বানাইলাম। বলো। স্যার শোনা নৌকার যাইতেছে? গুণ টানার সময় রশি লম্বা রাখা হয় কেন? জি স্যার, আপনি বলেন তাহলে আমি শুনে বলি। নৌকার সাথে কোণের পরিমাণ কম করার জন্য। হ্যাঁ, হচ্ছে নৌকা টানার সময় রশি লম্বা রাখা হয় কেন? ই মাদার সুতি, দিয়েছিলাম, এগুলো সবই পড়ানো হয়েছে। এই যখন ও নাইলে তে আমি হ্যাঁ দেন আমার ভাই শুন দেখো। স্যার নৌকার রশি যত লম্বা হবে থিতা কোণ তত ছোট হবে।
হ্যাঁ ওরে, এটা যত ছোট হবে তত ফলে কি নৌকার আনুভূমিক উপাংশ তত বেশি হবে, নৌকার যে নৌকা দৈর্ঘ্য বরাবর বা আনুভূমিক উপাংশ বেশি উপাংশ হবে, তত তত বড় নৌকা হবে। দ্রুত চলবে। গুড। ফলে নৌকা আচ্ছা, এই আছে নাকি রিয়াদ? রিয়াদ আছো? রিয়াদ বা নাহিদ? এই লিখন কি দুইজন? লিখন কি দুইজন? একজন। জি স্যার, দুইজন স্যার। তাহলে আমি তো প্রেস খাই দিই। লিখন, এই যে লিখন কি? স্যার একজন মোহাম্মদ লিখন রায়হান খান, আরেকজন হচ্ছে স্যার হচ্ছে হলো নাফিজ ইকবাল লিখন। ও নাফিজ, তাহলে নাফিজ ইকবাল বলি, ওরে লিখন না বলে ওর নাম নাফিজ ইকবাল বলি, তাই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ নাফিজ ইকবাল বলো, সে ভালো মানে ক্রিকেটার ছিল তাই তো, আর দলে চান্স পায় না। 2i + 4j - 5k। হ্যাঁ নাফিজ ইকবাল, তুমি কেমন আছো? এরকম দুইটা ভেক্টর দেওয়া আছে, কোশ্চেন হচ্ছে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, শুনতে পাচ্ছ? জি স্যার। জি হ্যাঁ স্যার। এটা করেন। টানা সহজ হবে। জি স্যার, শুনতে পাচ্ছি। এটা করেন তাহলে। দুইটা ভেক্টর দেওয়া আছে r1 r2, তোমাকে ভেক্টর দ্বয়ের লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। হ্যাঁ সবাই করে ফেলেন। আচ্ছা নাহিদ বা রিয়াদ, তোমরা কে আছো? নাহিদ বা রিয়াদ? জি স্যার। নাহিদ। তোমরা কি, হ্যাঁ নাহিদ, ক্লাসে তোমরা কি মানে টেবিলে ক্লাস করতেছো নাকি বিছানায় শুয়ে শুয়ে? স্যার বিছানায় বসে। না না বিছানায় কেন, বলা হচ্ছে তো তোমার টেবিলে সুন্দর করে বসে ক্লাস করবা, যাতে করে যে কোনো সময় যদি তোমাকে বলা হয় যে তুমি তোমার তুমি কোন অবস্থায় আছো আমাদেরকে দেখাও, তুমি দেখাইতে পারো। ঠিক আছে, মানে ক্লাসরুমে তুমি যেভাবে ক্লাসে বসতা ওইভাবে বসবা, বাসার টেবিলে সুন্দর করে জি স্যার। খাতা কলম ক্যালকুলেটর নিয়ে বসতে হবে জি স্যার। এবং আলাদা খাতায় লিখতে হবে। মাঝে মাঝে বলো তুমি কি লিখছো দেখাও, তখন কিন্তু তোমাকে স্ক্রিন শেয়ার দিয়ে তুমি কি কি লিখছো দেখাতে হবে সবাইকে। সো বি কেয়ারফুল। হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে করে ফেলো। সানজিদা চৌধুরী কি হাততালি দেয় কেন খালি? স্যার করছি। গুড, বলেন রেজাল্ট কত? স্যার 3i ক্যাপ প্লাস এর 6j ক্যাপ মাইনাস এর 2k ক্যাপ ডিভাইডেড বাই 7। বাকি কার কার হয়েছে বলো তো দেখি। হ্যাঁ তোমার অ্যানসারটা জি বলো। স্যার হয়েছে। স্যার আমার বলেন। ওইটাই হয়েছে। কত অ্যানসার কত? স্যার 1/7 1/7 স্যার 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 1/7 2। জি স্যার। বলছি 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ
minus 2k মাইনাস 2 কে কে। হ্যাঁ এটাই आंसर। গুড, কিভাবে হলো? কে কে বুঝেন নাই বলেন? এটা যে আসলো কে কে বুঝেন নাই, অসুবিধা নাই, একদম লজ্জায় কিছু নাই, সবাই বলেন এটা কে কে বুঝেন না বা পারেন নাই। স্যার বুঝে নাই। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে কোশ্চেন করার জন্য, আমরা করে দিচ্ছি। দেখো আমাদেরকে বলা আছে ভেক্টর দ্বয়ের লব্ধি। আচ্ছা লব্ধি ভেক্টর মানে কি? নাফিজ ইকবাল বলো তো লব্ধি ভেক্টর মানে কি? এই দুই ভেক্টরের যোগফল। তাহলে এই দুই ভেক্টরের যোগ করে আগে, কারণ আমাদের লব্ধি ভেক্টর চাইছে। লব্ধি ভেক্টর মানে কি? যোগফল। তাহলে আমরা ঝটপট করে এই দুইটা ভেক্টরকে যোগ করে ফেলি। তাহলে লব্ধি ভেক্টর হবে r vector আর সেটা হচ্ছে r1 প্লাস r2। ঠিক আছে, সবাই কি একমত? জি স্যার তাহলে যোগ করে দেখো 3i প্লাস 6j মাইনাস 2k। এটা আমরা কেন যোগ করলাম? এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন আছে? যারা বুঝো না একটু আগে বলেছিলাম আমরা কেন যোগ করলাম। আমরা জানি লব্ধি ভেক্টর মানে দুইটা ভেক্টরকে যোগ করতে হয়। তো যেহেতু দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাকে বলা আছে লব্ধি ভেক্টর, তাই এই দুইটা ভেক্টরকে যোগ করলাম। কিন্তু আমাকে দেখো লাস্টে বলা আছে লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা কোন ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করি? এটা আমাকে দাঁড়াও সবাই বলবো না, আমি বলে দিচ্ছি এটা কে বলবে। এটা আমাকে হচ্ছে অম্লিয়া বলো, অম্লিয়া শেখ। অম্লিয়া শেখ তুমি জি আমাকে স্যার। বলো সমান্তরাল একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করি? স্যার লব্ধি ভেক্টর দিয়ে ভাগ লব্ধি ভেক্টরের মান। ও গুড, তুমি তো এটার জন্য বলেছো। নরমাল হচ্ছে কি যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? লব্ধি একক ভেক্টর ভেক্টরের পাওয়া যায় স্যার। সমান্তরাল একক ভেক্টর। না না, লব্ধি ভেক্টর তখন বলবা যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের সমান্তরাল অথবা ওই ভেক্টরের দিকে মানে একই দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। আমি কি আবার বলবো? যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওই ভেক্টরের সমান্তরাল অথবা তার একই দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। কেমন? জি স্যার তাহলে এখন আমাদের কাজ কি? আমরা ভেক্টর পেয়ে গেছি, এখন এর মান বের করতে হবে। এর মান যেন আমরা কিভাবে প্রকাশ করি? এভাবে অথবা কিভাবে? শুধু r দিয়ে, তাই না? তাহলে দেখো রুট ওভার 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার এ মাইনাস কি? এটা ঠিক আছে কি? দেখা ভুল জি কোথায়? স্যার না ঠিক নাই তো, একটু ভুল স্যার আছে। মাইনাস টু হোল স্কয়ার হবে। স্যার ভাগ হবে মাইনাস টু হোল স্কয়ার। তোমরা কিন্তু অনেকেই ভুল করে বসো, তাই তোমরা কি ভুল করো সেটা আমি লিখে দিলাম যাতে তোমাদের ভুল না হয়। এই জায়গাতে মাইনাস দেওয়া যাবে না। তোমার যদি মাইনাস দিতে মন চায় তাহলে ব্র্যাকেট দিয়ে ভিতরে দিবা। আমার কথা মাইনাস কোথাও দেওয়া দরকার নাই। মান নির্ণয় করার জন্য কোনো মাইনাস কখনোই দিবা না, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তাহলে কত হয় অ্যানসার? 27 টোটাল। স্যার জি জি স্যার স্যার 7 হ্যাঁ স্যার 7 7 হয় আছে। গুড। তাহলে এই ভেক্টরকে এই ভেক্টরের মান দিয়ে ভাগ করলে কিন্তু আমরা সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। সুতরাং সমান্তরাল একক ভেক্টর হবে এই r ভেক্টর ডিভাইড বাই r। ঠিক আছে, এই দেখো এই ভেক্টরকে 7 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা করে ফেলতেছি 3i 6j 2k কে আমরা 7 দিয়ে ভাগ করব। তুমি এভাবে রেখে দিলেও হবে, চাইলে আবার আরেকটু কারিশমা করতে পারো। কারিশমাটা কি হবে? স্যার 1/7 দিয়ে ভাগ করে দিতে করতে। হ্যাঁ সবগুলাকে 7 দিয়ে ভাগ করতে পারো। 1/7 না, আমরা সবগুলাকে
7 দিয়ে ভাগ করতে পারি। এটা সবচেয়ে সিম্পলিফাই ফর্ম। তুমি এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করতে পারো। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছো। জি স্যার। এই সবাই কি বুঝতে এখন? যারা প্রথমে বুঝতেছিল না বা যাদের আগে হয়নি, এখন আবার একটু মিলিয়ে দেখো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, হয়েছে তোমাদের? জি জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ, আমাদের টাইম তো প্রায় শেষ। আমরা আজকে আর বেশি টাইম নিতে পারবো না।